দিয়ে আজও আমাদেরকে এই জুমার নামাজটুকু আদায়ের জন্য সহি এবং সুস্থ অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে তিনার ঘরবন্দি করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মসজিদ হচ্ছে শান্তির ঘর, যেখানে আসলে শান্তি অনুভব করা যায়। পৃথিবীতে মসজিদের চেয়ে আর উত্তম কোনো জায়গা নেই, উত্তম কোনো ঘরও নেই। যেই ঘর হচ্ছে মসজিদ, এই ঘর হচ্ছে আল্লাহর ঘর। পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর ঘর বলে যেই ঘরকে আখ্যা দিয়েছেন, এটা স্বাভাবিকভাবেই আমাদের সবার জানা হয়ে যায় যে এই ঘরের চেয়ে আর কোনো ভালো ঘর এই পৃথিবীতে আর হতে পারে না। এটা আল্লাহর ঘর। আমাদের এই মহল্লায় আমাদের সবগুলি মুসলমানের দিলের ভিতরে তামান্না এবং আকাঙ্ক্ষা যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের মেহমান কিভাবে হওয়া যায়, আল্লাহর ঘরের সুপারিশ কিভাবে পাওয়া যায়, এই তামান্নাটা প্রত্যেকটা মুসলমানের অন্তরে রাখা দরকার। আমার বাড়ির চেয়ে এটা দামি, আমার বাড়ির চেয়ে বড় মর্যাদাবান হচ্ছে এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। এখানে আসলে আল্লাহকে যতটা তাড়াতাড়ি পাওয়া যায়, এর বাহিরে এত তাড়াতাড়ি আল্লাহর সাথে এতটা সম্পর্ক করা যায় না। এখানে আসলেই সম্পর্ক। এজন্য একটা মুসলমানের সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়, দৈনিক একবার না, দুইবার না, 5 বার আসতে বলা হয়েছে যে দৈনিক 5 বারে আসো। পৃথিবীতে চলবা, ঘুরবা, খাইবা, তারপরে তোমাদের কাজকর্ম করবা। এগুলির ভিতরে যখন দিলে, মনে, শরীরে যখন অশান্তি আর জ্বালা ধরে যায়, তখন আমার ঘরে চলে আসো। কিছুক্ষণ পর পরেই আল্লাহ পাক আমার আত্মাটাকে ফ্রেশ করার জন্য, শরীরটাকে সুস্থ করার জন্য, আমার মালিকের সাথে সম্পর্ক রাখবার জন্য কিছুক্ষণ পর পরেই আল্লাহ তাআলা এই ঘরে আসতে বলেছেন। 5 বার 5 বার একটা মানুষ যখন আল্লাহর ঘরের ভিতরে আসে আর আল্লাহর সামনে আসে, তখন এই মানুষগুলি ধীরে ধীরে আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যায়। আমাদের মহল্লার কথা বলছি না, সারা দুনিয়া জুড়েই দেখবেন আল্লাহর প্রিয় বান্দা খুঁজতে যাইবেন, দেখবেন যে খুব কম, বেশি পাওয়া যায়। আমাদের মাঝেই যদি আমরা শ্রেণী বিন্যাসটা দেখি, যাদের জুমায় পাবো, অথবা জোহরে পাবো, আসরে পাবো, মাগরিবে নাই, মাগরিবে এশায় পাই, ফজরে নাই, মানে হর কিসিমের নামাজি মিলেই কিন্তু আমরা এই ঘরটাকে আবাদ করে রাখছি। কিন্তু এই ঘরের আবাদি প্রকৃতপক্ষে তারাই যারা আল্লাহর প্রতি ঈমানও এনেছে এবং সেই ঈমান এবং বিশ্বাস রেখে তারা 5 বার আল্লাহর ঘরের ভিতরে আসার যাদের সুযোগ রয়েছে, শরীয়ত যার উপরে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, সেই মানুষগুলি এই জায়গায় আসবে। এরাই হলো প্রকৃতপক্ষে আবাদকারী। মসজিদের আবাদ কারা করবে? মুসলমানরাই করবে, আল্লাহওয়ালারাই করবে। আল্লাহকে যারা ভালোবাসেন তারাই তো করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক মসজিদ আবাদকারী কারা হবে। মসজিদ আবাদকারী মানে কি? এটা এমন একটা শব্দ, এই আবাদকারীরা কিয়ামতের ময়দানেও এরা নিরাপদ আশ্রয়ের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এলাকা আবাদকারী নয়, তারপরে অন্যান্য কোনো প্রতিষ্ঠানের আবাদকারী নয়, মসজিদের আবাদকারী যারা, যারা মসজিদের আবাদকারী, এরা কিয়ামতের সেই ভয়াবহতার মাঝেও এরা নিশ্চিন্তে থাকবে, নিরাপদে থাকবে। যদি বলা হয় যে এরা কেন নিরাপদে, তখন একটাই জবাব আসবে যে এরা আর কেউ নয়, এরা পৃথিবীতে ছিল মসজিদের আবাদকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই আবাদকারী কি সবাইরই পাইবা? না, এই আবাদকারীদের মধ্যে পাইতে হলে ওদেরই পাইবা যাদের দিলের ভিতরে আমি আল্লাহর দৃঢ় বিশ্বাস রয়েছে, কেউ কিছু করতে পারে না, আমার কিছু নষ্ট হবে না, ঘাটতি যাবে না, কিছুই যাবে না। আমি যদি 5 বার আল্লাহর ঘরে যাই, আমার কোনো সমস্যা হবে না।
আমাকে যেতেই হবে, ওইটাই মূল মাকসাদ, এটা আমার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একটা তো হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আর আরেকটা হলো পরকালের প্রতি বিশ্বাস। এই পরকালের ভয়াবহতা এবং পরকাল দিবসের যেই কঠিন পরিস্থিতির কথা শোনা যায় হাদিস এবং কোরআনে, সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য যারা নিজেকে সেভ করতে চায় তারা মসজিদের আবাদকারী হয়ে যায়, তারা মসজিদে আসে। জুমায় আসি, অন্যান্য দিনে আসি না, অন্যান্য দিনে আসি 2-1 ওয়াক্তে আসি, আর 2-1 ওয়াক্তে আসি না। আমার কোনো উজর নেই। একটা হলো অসুস্থতা, অসুস্থতা এটা একটা উজর, অসুস্থতা একটা উজর। এরপরে আপনার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসা, দেখেন শরীয়ত কি না বুঝে। এই বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যদি এমন কোনো মানুষ হয় যে আমার এই মসজিদে যাওয়া আসার ব্যাপারে রাস্তায় যথেষ্ট পরিমাণে আমার দুশ্মনের ভয় আছে, আমাকে দুনিয়া থেকে সরাইয়া দিতে পারে, হত্যা করতে পারে, আমার উপর আক্রমণ হতে পারে, শরীয়ত সেই জায়গা তাকেও নিরাপদ জায়গায় নামাজ পড়তে বলেছে। আপনি আর কি চাইবেন? শরীয়তে এমন কোনো কঠিন বিষয় আপনার উপরে চাপায়, কিন্তু আপনি সুস্থ, আপনি ঘরে বসে আছেন, ঘরে বসে বসে নামাজ পড়তেছেন অযথা, কোনো কারণ নেই। না শরীরে অসুস্থতা আছে, না রাস্তায় কোনো দুশ্মনের ভয় আছে, না কোনো বৃষ্টি বাদল আছে, কিচ্ছু নাই, কোনো উজর নাই, কিন্তু আপনি ঘরে ঘরে বসে বসে নামাজ আপনি আদায় করছেন। সমস্ত শরিয়াবিদ এবং ফতোয়াবিদদের মাসালা হলো যে তার নামাজ ঘরে যেটা পড়লো এটা অসম্পূর্ণই থেকে যায়, সম্পূর্ণ নামাজ সেটা হয় না। সম্পূর্ণ নামাজ আদায়ের জন্য হলো মসজিদ, জামাত। জামাত মসজিদের আবাদকারী হতে পারি না, জামাতে নামাজটা কেমনে আদায় করব? জামাতে তো 5 ওয়াক্ত তাদেরই পাওয়া যাবে যারা আবাদকারী, মসজিদের আবাদকারী। এটা বিরাট বড় সার্টিফিকেট। আমাদেরকে একটু মেহনত করে আমাদের চরিত্রটা পাল্টাইতে হবে, আমাদের অভ্যাসটাকে পাল্টাইতে হবে। যদি আমরা আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আমাদের অন্তরের ভিতরে থাকে, যার দিলের ভিতরে আল্লাহর সামনে জবাবদিহিতার কোনো ভয় থাকবে না, তার জন্য তো কিছুই নেই। এখানে আসলে শান্তি পাওয়া যায়, এটা শান্তির ঘর, এটাকে শান্তির ঠিকানা বলা হচ্ছে। আপনি কোন কারণে আসবেন না? আল্লাহ পাক এই ঘর বানানোর পরে বলছে তোরা আমার ঘরে আয়, আয় তোরা। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ ঘর বানানোর পরে বলছে এটা আমার ঘর। পৃথিবীতে এই মসজিদগুলি আল্লাহর ঘর। আল্লাহ পাক বলছেন আমার ঘরের ইবাদত কর, মানে আমার ঘরে আয়। আইলে লাভটা কি? কয় আমি যদি তুই ক্ষুধার্ত থাকস তাহলে আমি তোর খাবারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তুই যদি দরিদ্র হয়ে থাকস, অভাবী হয়ে থাকস, আমি তোকে স্বাবলম্বী বানায়া দিব, তুই আয় আমার ঘরের দিকে আয়। ওয়া আমানাহুম মিন খাউফ। আর কোন ভয় ভীতি যদি থেকে থাকে, যে কোনো ধরনের ভয় হোক না কেন, তুই ভয়ে আছো, তাহলে নিরাপদ আশ্রয়ে যদি থাকতে চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার ঘরে আয়, আমার ঘরের ইবাদত কর, আমি তোরে নিরাপদে রাখবো। যখন কেউ তোরে নিরাপত্তা দিতে পারবে না, সব ব্যর্থ হবে, আমি আল্লাহ তাআলা তখন তোরে নিরাপদ ব্যবস্থা তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হবে। কেউ তোকে তোর রিজিকের ফয়সালা করতে পারে না, তোর অভাব দূর করতে পারে না, আমি আল্লাহ জিম্মাদারি নিব, আমি তোকে স্বাবলম্বী করব, আমি তোকে উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আসবেন না কেন? কোন হীনমন্যতায় ভুগছি আমরা? 1 ওয়াক্ত আসি, 2 ওয়াক্ত আসি না। না আসার কারণ হলো আল্লাহর ঘরটাকে আমরা প্রাধান্য দিতে পারি না। আমি আমার নিজের বানানো ঘরটাকেই প্রাধান্য দিই, আমি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানটাকেই প্রাধান্য দিই, আমি আমার নিজের অফিসটাকেই প্রাধান্যতা দিই। যথেষ্ট পরিমাণে আমার সুযোগ আছে অফিস থেকে বের হয়ে জামাতে শরীক হওয়ার, ঘর থেকে বের হয়ে জামাতে শরীক হওয়ার, ব্যবসা থেকে বের হয়ে জামাতে শরীক হওয়ার যথেষ্ট পরিমাণ আমার জন্য সুযোগ রয়েছে, কিন্তু আমার উপস্থিতি নেই। না থাকার কারণ হলো এই ঘরের প্রতি বিশ্বাস আমার ওই রকম নাই যে এই ঘরে আসলে শান্তি মিলে, রিজিক মিলে, নিরাপত্তা মিলে। মুসলমানদের ইতিহাস
না জানার কারণে আমাদের মুসলমানদের সবচেয়ে তাদের প্রাণের ভিতরে যেই ঘরটা দামি, প্রাণের ভিতরে যেই ঘরের জায়গা মুসলমানদের, সেটা হলো মসজিদ। যুগে যুগে আদি যুগ থেকে এই মসজিদ যারা আবাদ করেছেন তাদের বিষয়টাই এমন ছিল, তারা নিজেদের ঘরের আগে মসজিদ বানাইবার জন্য চেষ্টা করেছেন। কোন সময় এরা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন, যেই কোনো জায়গায় থাকুক না কেন, তাদের কাছে সর্বপ্রথম একটা নামাজের জায়গা বানানোর জন্য একটা তাদের তামান্না ছিল, যে আগে নিজেদের অর্থ নাই, বাড়ি নাই, নিজেদের খাবারের ওই রকম ব্যবস্থা নাই, কিন্তু মুসলমান আগে চিন্তা করেছে আমরা আল্লাহর ঘর বানাবো, এই জন্য যে আল্লাহর ঘরে গেলেই জামাতবদ্ধ হয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না, দেয় না। আল্লাহ তাআলা এখনো ফিরান না, এখনো ফিরান না। আগে যেটা লগে লগে পাইতেন, এখন হয়তো এটা একটু দেরিতে পান। এই দেরিতে পাওয়ার কারণ তো হচ্ছে আমাদের কারণ। আল্লাহ তাআলা দেরি করতে চান না। এই যে বৃষ্টি নাই 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 দোয়া করতেছেন, চতুর্দিক থেকে বৃষ্টি দিতে 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 পাপের শহর তো ঢাকা, এটার একটু সিরিয়াল শেষের দিকে আসবে, আসছে, আল্লাহ তাআলা দিচ্ছেন, তারপরেও দিচ্ছেন, একটু দেরি হচ্ছে, দেয় এখনো দিচ্ছেন তিনি, দিয়ে দিয়ে এখনো জানাইতে চান যে আমি তো দেরি কইরা দেনেওয়ালা না, আমার কাছে তো চাইলেই পাওয়ার কথা। কি নষ্ট হয়েছে যুগ! এখন বুজুর্গ খুঁজে বের করতে পাবেন না, সব মানে একটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। পৃথিবীর বাপ নমুনা দেখে অনেকেই চিন্তাশীলরা চিন্তা করে, আরে সব দিকে উল্টা পাল্টা শুরু হচ্ছে, যেখানে যা না হওয়ার সেখানে তা হচ্ছে। এই চিন্তাটা ঠিকই করে, কিন্তু যেখানে যা না হওয়ার যে এগুলি হচ্ছে কেন, এই চিন্তাটা মাথায় তাড়াতাড়ি আনে না, এই চিন্তাটা তাড়াতাড়ি আনে। মুসলমানদের উলট পালটের কারণে আল্লাহ পাক সব উলট পালট করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা এবং